আমাদের সন্তানদেরকে আমি ডাক দিই, দরজা খুলে না, হে তখন গিয়ে দে মোবাইল দেয়, কথা বলেন ঠিক না? শ্বশুরা এসে কয় মাগো একটু বাদ দাও না, শুনে না, গিয়ে দেখ হুতুর বউ মোবাইলে আছে। কপাল ফোরা আমাদের সমাজ আজকে। কিন্তু রসুলের দরজা আঘাত করছে, দরজা খুলছে তো তাকায় দেখে মা ফাতেমা নামাজ। রসুল আস্তে আস্তে গিয়ে ফাতেমার পিছনে বসে গেছে, বৈশা অপেক্ষা করতেছে ফাতেমার নামাজ শেষ হবে, শেষ কথাটা বলে চলে যাবে। দীর্ঘ সময় চলতেছে, নামাজও চলতেছে। রসুল হঠাৎ করে তাকায় দেখে, লক্ষ্য করে দেখে ফাতেমা বসে বসে নামাজ পড়ে, দাঁড়ায় না, দাঁড়ায় না। তখন রসুল খুব কষ্ট পাইছে, কিরে আমার কলিজার টুকরা মা, আমার মেয়ে সে বসে নামাজ পড়বে, এটা কেমনে সম্ভব? আল্লাহ রসুল রাগ করছে। ফাতেমাও নামাজটা শেষ করছে, নামাজ শেষ করে বলছে আব্বা আপনি কেমন আছেন? নামাজে ছিলাম, সালামের উত্তর নিতে পারি নাই, কষ্ট পাইছেন, মাফ করে দিয়েন। ফাতেমা এই শব্দগুলো বলতেছে, কিন্তু রসুলের চোখ লাল হয়ে গেছে, রসুলের শরীর গরম হয়ে গেছে, রাগে রসুল ফেটে যাচ্ছে আর বলতেছে আমার মেয়ে, তুমি জান্নাতের মেয়েদের সর্দারনি হবা তুমি, আর তুমি বসে বসে নামাজ পড়ো, এটা আমি কেমনে বরদাস্ত করি, কেমনে আমি সহ্য করি? তুমি কেন বসে নামাজ পড়ো? রসুল দমক দিছে, রসুল দমক দিছে। আর আমার সন্তান ফজরের সময় ঘুমায়, আমি বাপ কিছু বলি না। আমার সন্তান জোহরের সময় গুনার মধ্যে লিপ্ত আছে, আমরা দেখি চলে যাই, কিছু বলি না। আল্লাহর কসম, একটা বাপ, একটা মাও, একজন গার্জিয়ানও ছোটার সুযোগ না আসলে ময়দানে, যে সন্তানকে দরপাকড় না করি, সন্তানকে দরপাকড় না করি। রসুল চিন্তা করছেন নি বৈশা নামাজ পড়ে, এই জন্য রাগান্বিত হয়েছে। একবারও তো জিজ্ঞাসা করা দরকার ছিল, মা তুমি কেন বসে বসে নামাজ পড়তেছ? রসুল তাকায় দেখে রসুল যে রাগ হয়েছে, রসুল যে দমক দিছে, ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে, ফাতেমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তেছে। আল্লাহ রসুল কলিজার টুকরা মেয়ের চোখের পানি দেখে সহ্য করতে পারে নাই। আল্লাহ রসুল বললেন আমার ফাতেমা কান্না করতেছে কেন, চোখ দিয়ে পানি পড়তেছে কেন? তুমি বসে নামাজ পড়ো, আমি দু জাহানের বাদশাহ নবী কেমনে সহ্য করি, এজন্য দমক দিলাম, তুমি কাঁদতেছো কেন? তখন ফাতেমা দুই চোখের পানি ফেলে দিয়ে বলছে ওগো আমার আব্বা জান, ওগো আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আজকে 3 দিন সময় পার হচ্ছে, আপনার কলিজার টুকরা মেয়ের ঘরে কোনো খাবার নাই, একটা খেজুর ঘরে নাই, খাবার তো নাই, খেজুর ঘরে নাই, সমস্ত খাবার শেষ হয়ে গেছে, 3 দিন চলে, শরীর দুর্বল হয়ে গেছে। আব্বা ফজরটাও তো দাঁড়ায় পড়ছিলাম, কিন্তু জোহর আর পারতেছি না, এজন্য বসে বসে পড়তেছি, শরীরে শক্তি হারায় ফেলছি, অনাহারে থাকতে থাকতে এখন আর শক্তি নাই। ফাতেমা কাঁদতেছে, ফাতেমা চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ রসুল ফাতেমার এই দুঃখ, এই কষ্ট শুনছে, শুনা ফাতেমার কষ্ট দেখে রসুল এমন কান্না কাঁদতেছে। রসুল বলছে আমার কলিজার টুকরা মেয়ে 3 দিন চলে যায়, খাবার খায় না, অনাহারে থাকতে থাকতে শরীর দুর্বল হয়ে গেছে, এখন সে জমিনে পড়ে গেছে, বৈশা নামাজ পড়ে। রসুল বড় কষ্ট পাইছে, রসুল কষ্ট পায় কাঁদতেছে। আরশের মালিক দেখতেছে, রব্বে কাবা দেখতেছে, দেখে আর দেরি করে নাই, হযরত জিবরিল আমিন ওহী দিয়ে পাঠিয়ে দিছে। হযরত জিবরিল আমিন আয়েশা রাসূলকে বলছে ওগো আমার নবী, আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু, আপনার চোখে পানি, ফাতেমার চোখে পানি, আরশের মালিক আপনাদের চোখের পানি কষ্ট পাইছে, আপনাদের চোখের পানি আরশ কাঁপতেছে, আল্লাহ আমাকে পাঠাই দিছে আপনার চোখের পানি মুছে দিতে, যেন ফাতেমার চোখের পানি আপনি মুছে দেন।
কষ্ট নিয়েন না। মেয়ে কান্দে অনাহার থাকার কারণে, আপনিও কাঁদছেন মেয়ের কষ্টে। আল্লাহ তাআলা এই বরদাস্ত না করতে পাইরা আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাকে একটা খবর দেওয়ার জন্য বলছে, ফাতেমার মুসল্লান যাই নামাজের নিজের মাটিটা দেখতেন আল্লাহ কি করছে। তখন আল্লাহ রসুল নিজের হাতে ফাতেমার যাই নামাজটা উপরে উঠাইছে, তাকায় দেখে যাই নামাজের মাটি পুরাটা মাটি তলে স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, স্বর্ণ হয়ে গেছে। হাজী জিবরিল আমিন বলছে, যা লাগে এখান থেকে নেন, ফাতেমা ব্যবহার করুক, সংসার চলুক। আপনাদের চোখের পানি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে নাই। তো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তো দুনিয়ার সাথে কোনো সম্পর্ক না, আমার রসুলের তো দুনিয়ার সাথে কোনো সম্পর্ক না। ওই মেয়ের একটু ব্যথা কলজা লাগছে, কাঁদছে, আল্লাহ সহ্য করতে না পারে মাটি স্বর্ণ বানায় দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ফাতেমাকে বলছি, ফাতেমা তুমি কি দুনিয়া পেয়ে খুশি? এই মাটি স্বর্ণ হয়ে গেছে, তুমি কি খুশি? ফাতেমা বলছে, না আব্বা, 3 দিন অনাহারে আছি, সবরে আছি, খাবো এক লোকমা, শুকর আদায় করব, খাবো না সবর করব, কিন্তু দুনিয়া পায়া খুশি না। আমি যে বসে বসেও আল্লাহকে সেজদা দিচ্ছি, এটা আমার কাছে জীবনে সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার উপস্থিত বাবা, এরে যুবক বন্ধু, কলিজার টুকরা, তো শুনো, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলছে, জিব্রাইল আমার কলিজার টুকরা দুনিয়া পায়া খুশি না, স্বর্ণ নিয়ে নাও, দরকার নাই। 3 দিন অনাহারে রয়েছে, আল্লাহ তাআলার ফায়সালা, আমার মেয়ে কলিজার থেকেই শুকর আদায় করতেছে, সবর করতেছে। কিতাবে লিখছে যে দু জাহানের বাদশা শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে 3 দিন অনাহারে থাকার পরও নামাজকে ছাড়ে নাই, নামাজকে ত্যাগ করে নেই, বসে বসে হলেও নামাজ পড়ছে। আজকে সেই নবীর উম্মত, আখির নবীর উম্মত হয়ে আজকে আমার ফজরের সিজদা আমার কপালে নাই, আজকে জোহরের সিজদা আমার কপালে নাই, আজকে আসরের সিজদা আমার কপালে নাই, আজকে মাগরিব এশার সিজদা আমার কপালে নাই। আমার মতো কপাল ফুরা কি আছে বলেন না? কি আছে? কি আছে? নবীজির শ্রেষ্ঠ মেয়ে নামাজ ছাড়ে নাই, অনাহার থাকার পরও। আজকে কার ঘরে খাবার নাই বলেন না? কার ঘরে চাউল নাই বলেন? বিবি তো এমন বিবি, চাউল শেষ হওয়ার 1 সপ্তাহ আগে এলান দেয়, বস্তা কিন্তু শেষের দিকে। কি বলে ঠিক না? হ্যাঁ, আমরাও তো আবার বাজার করে রাখি। আগে আমাদের দাদারা দেখছি, মুরব্বীরা দেখছি 100 টাকা 200 টাকা এমন করে চাল, এমন করে তেল আনতো। এখন তো রিক্সাওয়ালাও মিয়া 5 লিটার গ্যালন কিনে বাইক নিয়ে আসে। কথা কন না মিয়া, স্যার কি কন? আমি দেখছি 5 লিটার হুজুর কিছু কম পাওয়া যায়, 2 লিটার তো এটা সাধারণ বিষয়। তো আমরা এত ভালো আছি দুনিয়ার, কিন্তু আমার কপালে সিজদা নাই। তো বাস ভালো কিসের? আল্লাহর কসম খায়া বলি, এই কথাটা কান খুলে শুনেন যুবক বাবা, কান খুলে শুনেন। খোদার কসম তুমি নামাজি, তোমাকে ফেরেশতারা সম্মান দেয়। আল্লাহর কসম তুমি নামাজি, তোমাকে ফেরেশতারা চুমা দেয়। আর তুমি বেনামাজি, যদিও তুমি ফ্যান ফিন্দা, ভালো শার্ট ফিন্দা, ওই সৌদি আরবের আর ইংল্যান্ডের ইউরোপের সেন্ট দিয়া ঘর থেকে বের হইছ, কিন্তু তোমার কপালে ফজর আর জোহর আর আসর আর মাগরিব আর এশার সেজদা নাই। খোদার কসম তুমি নামকে অস্ত মুসলমান হতে পারো, তুমি যখন রিক্সা দিয়া আর গাড়ি দিয়া ঘর থেকে বের হও, কুকুর তোমাকে দেখলে তো তোমারে, খোদার কসম শুকর ঘৃণা করে, ঘৃণা যেই মুসলমান নামাজ পড়ে না, যে মুসলমান নামাজ পড়ে না। হ্যাঁ, আপনি বিশ্বাস না করলে কিতাব খুলেন, যে মুসলমান নামাজ পড়ে না, কুকুর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে, আল্লাহ আমি তো এক চতুষ্পদ জন্তু, আমি তো এক নাপাক জন্তু, নিকৃষ্ট এক জানোয়ার তো আমি, কিন্তু আরেকজন নিকৃষ্ট আছে যে ফজরের সিজদা না দিয়ে ঘুমায় দিছে। এই কপাল ফোরা জানোয়ার কিন্তু আমার দেখেন না, তার সামনে আমার নিয়েন না, কুকুর কয়। কিতাবের ভাষ্য কুকুর বলে। তো আজকে আমাদের সমাজে এমন বেনামাজি আছে না নাই?
কথা বলেন না মিয়া। এজন্য দুই পায়ে ধরে বলি, ওয়ামুর আহলাকা বিসসালাহ। রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আপনি নামাজ পড়ুন, আপনার আহলকে নামাজের আদেশ দেন। আপনি রিজিকের জন্য হয়রানি করেন না, রিজিক তো আমি আপনাকে দিব, রাসূলকে বলছেন। এই আয়াত যেদিন নাজিল হয়েছে রাসূল বেচিয়ান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আমার নবী দৌড়ঝাঁপ শুরু করছে, শেষ সাথে এক দৌড় দিছে হযরত ফাতেমার দরজায় গিয়ে ঘুরছে, ইয়া ফাতেমা কুমু লিস-সালাহ, ফাতেমা উঠো নামাজ পড়ো। হাসরের ময়দানে আমি বিশ্বনবীর সন্তান বলে বাঁচবা এই আশা করো না, আল্লাহর কুদরতের কদমে সেজদা দিয়া নিজে জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলে নামাজ পড়ে না, কত বড় নাফরমান। এজন্য আমাদের সমাজে আজকে নামাজের অবহেলা। আজকে আপনি ভূমিকম্প নিয়ে বিল্ডিং মজবুত করতেছেন, ভূমিকম্পের ফিকিরে বিল্ডিং মজবুত করে। আমি ওই যে গত মাসে আগে মাসে নরসিংদীর আমার এক বন্ধুর বিল্ডিং উদ্বোধনের দিন দাওয়াত দিছে, এমন প্যান্ডেল করছে, দোয়া করছি। এই গত সপ্তাহে জিজ্ঞাসা করছি, কিরে ভাই কাজ ধরছেননি, কদ্দুর হইছে? কয় ইঞ্জিনিয়ার তো এখনো ড্রয়িং ফেরত দিছে না, ড্রয়িং দিছে না। কি কর ড্রয়িং দিছে না মানে? কয় ড্রয়িং হয়ে গেছিল তো নরসিংদী যে ভূমিকম্প চলতেছে, তো ভূমিকম্পের মোকাবেলায় যেন বিল্ডিংটা খুব মজবুত হয়, এই জন্য আরো সময় নিচ্ছে, আর 2 লাখ বেশি দিতে হবে। ড্রয়িং মজবুত করবে মানে বিল্ডিং মজবুত করবে, যেন ভূমিকম্প কিছু না করতে পারে। নাউজুবিল্লাহ। ঠিক আছে, এটা ফিকির, কিন্তু মুসলমান নামাজ নাই, মুসলমান নাফরমান, মুসলমান গুনায় থাকবে, বিল্ডিং মজবুত হতে পারে, কিন্তু মালিকের রহমত কিন্তু না থাকার কারণে আযাব অতি সত্বরে আসবে। কি বলেন, ঠিক না ঠিক? কত বিল্ডিং না দোষে গেল। কত বছর একবার দেশে দেখছি বিশাল বিল্ডিং, মাত্র কাজ চলতেছে, দোষে গেল। পাহাড়গুলো পাহাড়ের মতো যেন, পাহাড় যেমন উড়ে যায় বালুর মতো, বালু তেমন উঠতেছে। এই জন্য নামাজ নাই যে সমাজে, যে মুসলমানিত্বের মধ্যে নামাজ নাই, সে মুসলমানিত্বই নাই। এই জন্য আমি আপনাদেরকে অল্প সময়ে এই কথাগুলো বলতেছি, 2 পায়ে ধরে বলে আজকে থেকে ওয়াদা করা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ, বলেন না? আমি আপনাদেরকে বলি, আমরা কিতাবে পড়ছি তো, আমার রাসূল দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের শেষ সময় অসুস্থ ছিলেন, আপনারা জানেন। রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবে কিছুদিন অসুস্থ ছিল। রাসূল আম্মা জান আয়েশার সিদ্দিকার হুজরায় ছিলেন। একদিন আম্মা জান আয়েশা কোন কারণে বাহিরে গেছে, কোন কাজে, এদিক দিয়া মসজিদে জামাত শুরু হয়ে গেছে, মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। খেয়াল করেন, আমার কথা শেষ। নামাজ শুরু হয়ে গেছে মসজিদে, আল্লাহ রাসূল শুনতেছে আর এমনি তাকায় দেখতেছে মসজিদ জামাত চলে, সিদ্দিক আকবর জামাতের ইমামতি করে। রাসূল এটা দেখা চোখ দিয়ে পানি ফালাইছে, চোখ দিয়ে পানি ফালাইতেছে আর বলতেছে, আল্লাহ অসুস্থ হয়ে গেছি, জামাতে শরীক হতে পারতেছি না। রাসূল কাঁদতেছে, কিন্তু রাসূলের কলিজার মধ্যে নড়া শুরু হয়ে গেছে, কোনোভাবেই মানতে পারতেছে না যে হায় আমি ঘরে শোয়া, জামাত চলে। হ্যাঁ, আর আমাদের জীবনে কত ফজর আর জোহর, 5 ওয়াক্ত নামাজে আজান শুনলাম, মসজিদে জামাত দেখলাম, পাশ দিয়ে চলে যায়, একবারও যাই নাই। এমন আছে না নাই? কথা বলেন। নামাজের কথা বললে আবার হুজুর সময় নাই, ব্যস্ততা অনেক। নাফরমান, তোমার সময় হবে যেদিন আজরাইল ধরবে, ওই সময় ঠিকই হবে, কিন্তু ওই দিন সময় হলেও তো আর কাজ হবে না, এক সেজদা দেওয়ার আর তৌফিক পাবা না। তা রাসূল বড় হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, ব্যতীত হয়েছে। জামাত চলে, আমি শুয়ে রয়েছি, উঠতে পারে না, কিন্তু এদিক তেদিক তাকাইছে, কেউ নাই। রাসূল নিজে নিজে হাতে বর কইরা, শক্তি কইরা, অনেক কষ্ট করে দাঁড়াইছে। দাঁড়ায়া রাসূল যাবে, জামাতে শরীক হবে নামাজের, একটা কদম দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে গেছে। পরে গিয়ে আবার দাঁড়াইছে, আবার কষ্ট করে দাঁড়ায়া দ্বিতীয়বারও পড়ে গেছে, তৃতীয়বার আবার চেষ্টা করে আবার দাঁড়াইছে, দাঁড়ায় আবার পড়ে গেছে, চতুর্থবার আবার কষ্ট করে হাতে পায়ে ভর করে দাঁড়াইছে, আবার পড়ে গেছে।
আমরা কিতাবে পড়ছি রসুল 7 বার দাঁড়াইছে, 7 বার দাঁড়ায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে পড়ে গেছে, চোখ দিয়া অজস্র পানি ফালায়া চিৎকার দিয়ে কানসার বলছে, আল্লাহ আমি মুহাম্মদ চেষ্টা করছি, 7 বার দাঁড়াইছি, পড়ে গেছে, আর পারতেছি না। জিনার পিছনে সামনে কোনো গুনাহ ছিল না, যিনি হাসরের কঠিন দিন ময়দানে মাকামে মাহমুদের মালিক হবে, জিনার সেজদার চোখের পানিতে আরশের রবের কহার রূপটা রহিম হবে, সেই রসুল পর্যন্ত জীবনের শেষ সময় অসুস্থ অবস্থায় জামাতে শরীক হইতে নামাজ পড়তে হয়রান হয়ে গেছে, 7 বার দাঁড়ায়া পড়ে গেছে, আর আফসোস করছি আজকে কফাল পুরা মুসলমান। আমাদের মসজিদ আমাদের বাড়ির পাশে, আমাদের মসজিদের আওয়াজ আমার ঘরে যায়, আমার দোকানের পাশে আমার মসজিদ, আজকে আমার 5 ওয়াক্ত নামাজের একটা সিজদা আমার কপালে নাই। তুমি লিখে রাখো, তোমার মতো কপাল ফোরা জানোয়ার পৃথিবীতে আর হতে পারে না। এজন্য ইনশাআল্লাহ নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, যদি না পড়েন, যদি গুনাহ করতেই থাকেন, আল্লাহকে নারাজ করতেই থাকেন, আল্লাহর কসম 2 চক্ষু তো বন্ধ হবে। বেনামাজি বদকার নাফরমান চক্ষু তো বন্ধ হবে, লাশটা তো ঘর থেকে বের করবে, লাশটা তো আমার লাশটা তো মানুষ খুলে নিবে, কাঁধে নিবে, খাটে তুলবে। রসুল বলছে এই নাফরমান বেনামাজি বদকার লাশ, সূত্র লাশ যখন কাঁধে লবে, কাঁধে তখন নাফরমানের লাশ থেকে চিৎকার আসবে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, আমি নাফরমানকে কোথায় নিয়ে যাচ্ছ? হায়, আমি নাফরমানকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার কপালে তো সিজদা নাই, আমার জীবনে তো ভালো আমল নাই, আমি তো নাফরমান, আমার নিয়ে কোথায় যাচ্ছ? লাশ চিৎকার দিবে, লাশ নাফরমান। লাউ সামিউল ইনসান, যদি মানুষ এই চিৎকার শুনতো, কোনদিন এই নাফরমান লাশ বেনামাজি লাশ কাঁদে নিত না। নাউজুবিল্লাহ কন্যা মিয়া। বাপ সন্তানের লাশ দেখে দৌড় দিত, সন্তান বাপের লাশ দেখে দৌড় দিত, কাঁদে নিত না। এজন্য আপনারা আমরা মরবো তো সত্য, কিন্তু বেনামাজি হয়ে নাফরমান হয়ে যদি মরি, খোদার কসম আমার মতো নাফরমান আর কেউ নাই দুনিয়াতে। এজন্য ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা, আমরা 5 ওয়াক্ত নামাজকে দামি করবো কন্যা ইনশাআল্লাহ। আমার এই অল্প সময়ের কিছু দরদি কথা আপনাদের কানে, মালিকের কাছে কান দিয়ে বলি, আল্লাহ যেন আপনাদের দিলে ঢুকায় দেয়। খোদার কসম বাবা, তুমি যদি নামাজ না পড়ো, তোমার মৃত্যুর যন্ত্রণা তুমি কষ্ট বুক করবা, কিন্তু তোমার সন্তান তোমার বুক বন্টন নিবে না, তোমার বিবি তোমার এই কষ্ট নিবে না, তোমার কবরে আমার কবরের শাস্তি আমার বিবি নিবে না, আমার হাসরের ময়দানে আমার কষ্টের ভাগ কেউ নিবে না, আমারটা আমাকেই নিতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দেন, আমিন বলেন। সকলে হাত তোলেন তো ইনশাআল্লাহ, হাত তোলেন না ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।